আজকের মডারেট যুব সমাজের বড় একটা অংশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম শুনলে একটু অ্যালার্জি অনুভব করে। এই দলের দিকে তারা আসতে চায় না, কারণ এই দলে বেশিরভাগ মানুষ সমাজের নিম্ন শ্রেণীর অবহেলিত মানুষ, এবং এই দলে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের মতন এত বেশি জনসমর্থন নেই। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন, এই দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষের দল, আর একটা হচ্ছে সংখ্যায় কম, এই দুইটা গুণ কি থাকা দোষের কিছু? আপনি ইতিহাস ঘেঁটে দেখেন, এই দুইটা গুণই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি যুগের প্রাথমিক বাস্তব চিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ইসলামের দাওয়াত শুরু করেছিলেন, তখন তার চারপাশে জড়ো হয়েছিল কারা? একজন ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন দাস ছিলেন, হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মতো নির্যাতিত সাধারণ মানুষ। তারা সমাজের চোখে অতি তুচ্ছ ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে তারা ছিল ঈমানের অগ্রদূত। ইসলামী আন্দোলন বাংলাদেশেও আপনি দেখবেন চরমনাই, এই সংগঠনের মধ্যেও আপনি দেখবেন রিক্সা চালক, দিনমজুর, দোকানদার, তারা নিজের কষ্টের উপার্জিত টাকায় ইসলামের দাওয়াতের কাজ করে যাচ্ছেন। তারা হয়তো উচ্চ শিক্ষিত নয়, কিন্তু তাদের হৃদয়ে রয়েছে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার আগুন। আর যারা বলে এই দলের লোক কম, তাদের মনে রাখা উচিত ইসলামের বিজয় কখনই সংখ্যার উপর নির্ভর করে না। বদর যুদ্ধেও মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313, কিন্তু আল্লাহ তাআলার সাহায্যে তারাই জয়ী হয়েছিলেন। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীর সংখ্যা হয়তো কম, কিন্তু তাদের মনোবল, তাদের ত্যাগ, এটাই একদিন সংখ্যার চেয়ে বড় শক্তি হয়ে উঠবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা জানে, আমরা দুনিয়াতে ছোট হতে পারি, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে আমরা সেই ঈমানের সৈনিক, যারা ইতিহাসের পুনর্জাগরণের পথে হাঁটছে। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে, যাদেরকেই তুচ্ছ ভাবা হয়েছে, তারা একদিন ইতিহাস বদলে দিয়েছে। তেমনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরও অনেক জায়গায় মনে করা হয় যে এরা নিম্ন শ্রেণীর, এরা অশিক্ষিত, এরা সমাজের সবচেয়ে নিম্ন মানের মানুষ। কিন্তু দেখবেন ইনশাআল্লাহ ওনাদের আজকের এই ত্যাগ, ওনাদের আজকের এই মনোবল, ওনাদের আজকের এই ইসলামের প্রতি এই রকম ভালোবাসা, একদিন ইসলামের বিজয় ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা করাবেন ইনশাআল্লাহ।